বাসায় মেহমান এসেছে, ভাবছেন ডেজার্ট হিসেবে কি দিয়ে আপ্যায়ন করা যেতে পারে? আর নয় ভাবনা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ পান্নার পাকশালা। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপিটি। হ্যাঁ দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র 3টি উপকরণ দিয়ে মজাদার একটি ডেজার্ট বা হালুয়ার রেসিপি, আর সেটা হলো গাজরের হালুয়া। ঝটপট আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের এই ডেজার্ট আইটেমটা তৈরি করে দেখাবো। সো লেটস গো টু মাই কিচেন। যেহেতু আজকে গাজরের হালুয়া তৈরি করব, তাই আমি এখানে গাজর নিয়েছি হাফ কেজির মতো। আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবেন এটা যখন গ্রেট করতে যাবেন চিকন ছিদ্রটা দিয়ে গ্রেট করার জন্য, এতে করে গাজরের হালুয়াটা খেতে খুব ভালো লাগবে, কারণ কাটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। যদি মোটাটা দিয়ে গ্রেট করেন তখন এটা খেতে ভালো লাগবে না। আবার অনেকেই আছেন সেদ্ধ করে নেন, ওইটাও কিন্তু আবার খেতে বেশ একটা ভালো লাগে না। আবার গাজরের হালুয়াটা রান্না করে ওভারকুক করলেও কিন্তু সেক্ষেত্রেও এর স্বাদটা ভালো লাগে না। তাই খুবই মজার ও মুখের স্বাদ লেগে থাকার মতো হালুয়া যদি রান্না করতে চান, পুরো রেসিপি আপনাকে দেখতে হবে। আর আমি যে টিপসগুলো দিব সেগুলো প্রপার ফলো করতে হবে, তাহলেই আপনি খুবই মজাদার সুস্বাদু গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন। আমি একটা প্যানে প্রথমে ঘি দিয়ে এর মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ ভেজে নিয়েছি। এরপরে এগুলো তুলে এলাচ, দারচিনিগুলো একটু ভেজে গাজরটা ভেজে নিচ্ছি। এটাকে আমি 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। স্লো ফ্লেমে রেখে ভাজা যাবে না, তাহলে গাজর থেকে পানি ছাড়বে। হাই ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। প্রথমে দুধ না দিয়ে চিনি দিয়ে ভেজে নেবেন, এতে করে দেখবেন যে গাজরের কালারটা সেটা খুব সুন্দর থাকবে। 4-5 মিনিট ভাজার পর চিনি অ্যাড করেছি। এখন সব কিছু মিশিয়ে ভেজে নেব। তারপর অ্যাড করব তরল দুধ। বাসায় যদি গরুর দুধ না থাকে তাহলে প্যাকেটের দুধ গরম পানিতে মিক্স করে এরপর দিতে পারেন। আমি এখানে হাফ কেজির গাজরের জন্য হাফ কাপ দুধ নিয়েছি। এর থেকে বেশি অ্যাড করা যাবে না। আপনি যদি দুধের পরিমাণ বেশি দেন তাহলে এটা টেনে যেতে বেশি সময় লাগবে, তখন কিন্তু গাজর ওভারকুক হয়ে যাবে। সেক্ষেত্রে গাজরের টেস্টটা ভালো আসবে না। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম থাকবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দুধটা টেনে আসবে, একেবারে যে শুকিয়ে যাবে তা না, যখন দেখবেন যে মাখা মাখা, তখন গুঁড়া দুধটা দিতে হবে। এই গুঁড়া দুধ এবং ঘি দুটোর সমন্বয়ে তৈরি হবে মাওয়া, অর্থাৎ এই গুঁড়া দুধটা দানা দানা হবে। যখন আপনি খাবেন তখন বুঝবেন যে এটা মাওয়া দিয়ে রান্না করা হয়েছে। গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর এটাকে ড্রাই হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। এরপর আমি কিছু কাঠবাদাম কুচি, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিলাম। সবগুলো দেইনি, কিছুটা দিয়েছি, বাকিটা সার্ভ করার সময় দিব। এখন হয়তো অনেকেই বলতে পারেন আপু বাটার দিয়ে তৈরি করা যাবে না। বাটার দিয়েও আপনি এটা তৈরি করতে পারবেন, তবে এটার স্বাদ ততটা ভালো আসবে না, কারণ ঘি দিয়ে তৈরি করলে এটাতে শাহি একটা ফ্লেভার আসে। আমি শেষবারের মতো আরেকটু ঘি অ্যাড করে দিলাম। আমার হাজব্যান্ড রান্না করার মাঝে এর ফ্লেভার পেয়ে কিচেনে চলে এসেছে কী রান্না হচ্ছে দেখার জন্য। এটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন দেখবেন যে খুন্তি দিয়ে চাপ দেওয়ার পরে পানি বের হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার গাজরের হালুয়াটা রান্না হয়ে গিয়েছে। তো আমার এটা তৈরি হয়ে গেল, এবার পরিবেশনের পালা। আপনারা এটার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা ওভারকুক হয়নি। এটা ওভারকুক হয়ে গেলে কিন্তু এর কালারটা ফ্যাকাশে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। গাজরের হালুয়াটা বানানো তেমন কোনো ব্যাপার না। এখানে আপনি যদি কিছু টিপস ফলো করেন তাহলে সবচেয়ে বেস্টভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।